ইয়েমেনের রাজধানী সানায় হুথি বিদ্রোহীদের ব্যবহৃত ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইট সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। হুথিদের অভিযান ব্যাহত করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে বলে শনিবার এক্স বার্তায় জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করা হয়েছে। ইয়েমেনের রাজধানী সানার হুতি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়েছে আমেরিকান সেনাবাহিনী। শনিবার আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক এক্স বার্তায় জানিয়েছে, ইয়েমেনের সানায় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে তারা। সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কয়েক মাস ধরে সার্দার্ন রেড সি, বাব আল মান্দেব এবং গালফ অফ এডেনে চলাচলকারী আমেরিকা ও তার মিত্র দেশগুলো যুদ্ধ জাহাজ ও বাণিজ্যিক জাহাজে ক্রমাগত হুথি বিদ্রোহীদের হামলার প্রেক্ষিতে তাদের সন্ত্রাসী কার্যক্রম ব্যাহত ও দমনের লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহীদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুতি এক্সে দেয়া এক পোস্টে একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে বলেছেন, এ ধরনের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড গাজার প্রতি তাদের সমর্থন বন্ধ করতে পারবে না। ইয়েমেনের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সানায় অবস্থানরত মধ্যপ্রাচ্য বিশ্লেষক মোহাম্মদ আল আত্তাব। তিনি সানার দক্ষিণাঞ্চল সহ হুতি নিয়ন্ত্রিত বেশ কিছু অঞ্চলে বিমান হামলার খবরটি নিশ্চিত করেছেন। বিশ্লেষক শিহাব রাতানসি জানিয়েছেন, প্যালেস্টিনিয়ানদের সাথে সংহতি প্রকাশ করতে ইসরায়েল ও রেড সিতে হামলা অব্যাহত রেখেছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েল গাজা আক্রমণ বন্ধ করলেই তারা রেড সি অঞ্চলে আক্রমণ বন্ধ করবে বলে দাবি তাদের। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।